পরে সেনাবাহিনী এসেছে, আমি সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সামনে কিভাবে হলো আমাকে আঘাত করা একজন প্রার্থীকে। তারা আমাকে বললো যে ঠিক আছে আপনি দ্রুত বের হয়ে যান। এবং যখন বের হচ্ছিল পুরো এলাকার মানুষ তারা জড়ো করে ফেলছে এবং বাহির থেকেও তারা সংঘর্ষ নিয়ে এসেছে। ওরা আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে। আমি আনুষ্ঠানিক করিনি, আমি মেজরকে বলেছি, তারা বলেছে অভিযোগটা আমরা নিয়েছি, আমরা ইসিকেও আনুষ্ঠানিকভাবে করবো। সার্বিক ভোটের পরিস্থিতি হলো অনেক জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সব দিকে সাপলাগুলির একটা জোয়ার উঠেছে, যার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। তো আমরা শুনেছি যে অ্যানেক্স ভবনে হলো আমাদের এজেন্সি ঢুকতে দেয় নাই, শান্তি বা ওই দিকেও তারা ঝামেলা করছে। আর শাহজাহানপুরে বেশি ঝামেলাটা হচ্ছে, ওইখানে ডিরেক্টলি ভোট ডাকাতি চলতেছে এবং তারা চিন্তা করতেছে শাহজাহানপুরের যে মানে ডিরেক্টলি তারা আমাকে বলতেছে এটা মির্জাপুর এলাকা, আপনি এখানে কেন আসছে। তা আমি তো ভোট যেহেতু করতে আমি তো সব জায়গায় যেতে পারবো, তারা বলছে সেটা মির্জা আব্বাসের নাকি এলাকা। তো আমরা বলেছিলাম যে আমরা যদি কেউ আমাদের আঘাত করে আমরা প্রশাসনের কাছে বলবো, ইসিকে কমপ্লেন করবে। ইসিকে কোনো উদ্যোগ নিচ্ছে না। আগেও যখন আমার উপর আঘাত করা হয়েছে ইসি কোনো উদ্যোগ নেয়নি এবং যে আমাকে ডিরেক্ট মেরেছে এটা ক্যামেরার সামনে প্রুফ আছে, তাকে এখনো গ্রেফতার করা হয়নি।